বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। দেখো যেটা হলো ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজের যেটা ফুলবাড়ি সাইড। একটি ভাই আমার কমেন্ট করে বলছে যে ফুলবাড়ি সাইডের থেকে যেটা স্টার্ট হয়েছে সেই জায়গাখানির নাম কি কয়। এই জায়গাখানির নাম হইলো শ্যামনগর। একটি ভাই আমার কমেন্ট করে বলছিল। আর দেখো এই যে ব্রিজের কাজ কিন্তু অনেক দ্রুত গতি চলে আসে। ফুলবাড়ি সাইডের আপডেটটা তোমাদেরকে দেখাতে যাচ্ছি। দেখো অনেক সুন্দরভাবে কিন্তু এই ব্রিজের কাজগুলো করে আছে। দেখো টেম্পোরারি যেগুলো রাস্তা বানাইছে, দেখো দুই সাইড দিয়ে এই জায়গাতে অনেক সুন্দর করে কিন্তু বানাইছে। আর এই জায়গা থেকে কিন্তু মেঘালয় যাওয়া যায়। এই জায়গাখানি কিন্তু মেঘালয় এরিয়া পরে। দেখো এই যে ব্রিজের কাজ কিন্তু অনেক দুই সাইড থেকে কিন্তু স্টার্ট হয়েছে। ওইদিকে কিন্তু আমার ধুপড়ি সাইড থেকে স্টার্ট হয়েছে। ধুপড়ি যেটা আদাবাড়ি আছে, আর এটা হইলো শ্যামনগর ফুলবাড়ি। দুই সাইড থেকে কিন্তু ব্রিজের কাজ কিন্তু অনেক দ্রুত গতি চলে আসে। দেখো 2028 সালের ভিতরে কিন্তু এই ব্রিজের কাজ কমপ্লিট করে দিবে। এই ব্রিজটা যে নির্মাণ করা হয়েছে পুরোটা ব্রহ্মপুত্র নদীর উপরে। আর বাংলাদেশের বাইরে যদি আমার ভিডিওটা দেখে থাকো, তোমাদের বাংলাদেশে কত বড় ব্রিজ আছে সেটা কমেন্ট করে জানাবা। আর এই ব্রিজটা যে নির্মাণ করা হয়েছে আমার আসাম রাজ্যের ধুবড়ী জেলাতে, একবারে বাংলাদেশ বর্ডারের সাথে কিন্তু এটা 19 পয়েন্ট সামথিং দৈর্ঘ্য। কিন্তু তোমাদেরকে দেখো এই যে দেখাতে যাচ্ছে অনেক সুন্দরভাবে। আর ওই সাইড যে দেখতে পাচ্ছ ওটা হলো ফুলবাড়ি পাহাড়। দেখো এই জায়গায় কিন্তু পোস্টেরও কাজ কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছে। খালি মিডিল পয়েন্টে কিছু কাজ বাকি আছে। এই পোস্টের কাজগুলা দেখো অনেক সুন্দরভাবে কিন্তু এই ব্রিজের কাজগুলো করে আছে। নৌকা দেখো এই জায়গায় কিন্তু দাঁড়িয়ে রাখছে। দেখো এই নৌকাগুলো দিয়ে কিন্তু এই ব্রিজের কাজগুলো করা হয়। আর এই ফুলবাড়ি সাইডে কিন্তু সন্ধ্যা হলে কিন্তু মেঘালয় মানুষ কিন্তু অনেক আসে, এই জায়গায় ঘুরতে আসে। অনেক দূর দূর থেকে কিন্তু মানুষ আসে এই জায়গাতে। ব্রিজের এই জায়গায় কিন্তু একবারে সৌন্দর্য কিন্তু দুই সাইডে কিন্তু একদম পানি দিয়া ভর্তি। দেখো একদম অনেক মজা লাগে কিন্তু এই জায়গাতে। আর দেখো এই সামনে কিন্তু একটা চেকিং আছে, তারা কিন্তু যেতে যায় না ওই রকম। তারা কিন্তু এই বাইক নিয়ে যাইবার দেয় না। আর আমাদের ধুবড়ী সাইডে ওই যে ব্রিজগুলো যে আছে, ব্রিজের রাস্তাতে কিন্তু যাতায়াত করা যায়। এই জায়গায় কিন্তু বাইক নিয়ে কিন্তু যাতায়াত করতে দেয় না ওই রকম। যদি ওই রকম ইমার্জেন্সি থাকে তাহলে যাইতে দেয়। আর দেখো এই যে এই জায়গা দিয়ে পোস্টের কাজ কিন্তু অনেক বাকি আছে। দেখো এই জায়গায় কিন্তু করে আছে। এটা হলো মিডিল পয়েন্টে তোমাদেরকে দেখাতে যাচ্ছি। দেখো এই জায়গায় দেখো এই যে যেটা লোহার এইগুলো যে বানানো আছে, এই জায়গায় কিন্তু ওই যে সেকেন্ড সেগমেন্টের যেগুলো পার্টস আছে এগুলো কিন্তু এই জায়গাতে কিন্তু বানানো হয়। দেখো তোমাদেরকে যারা যারা আমার ভিডিওটা নতুন দেখেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর আমার ভিডিওগুলো রেগুলার দেখো, তোমরা কোন সাইডের আপডেটগুলো লাগে আর কি ধরনের ভিডিও লাগে তোমরা কমেন্টে জানাবা। আমি সেই ধরনের ভিডিও বানানোর জন্য চেষ্টা করবো। আর ব্রিজের আপডেটগুলো আমি কিন্তু দিয়ে থাকবো। আর এই ব্রিজের কাজ কিন্তু 2028 সাল পর্যন্ত ব্রিজের কাজ হবে। ততদিন পর্যন্ত কিন্তু আমি ব্রিজের আপডেটগুলো দিয়েই থাকবো। যদি আল্লাহ যদি বাঁচায় রাখে, তোমাদেরকে আমি আমার এই ইউটিউবের মাধ্যমে বা আমার পেজের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আপডেটগুলো দিয়ে থাকবো। দেখো এই জায়গায় অনেক সুন্দরভাবে কিন্তু এই ব্রিজের কাজগুলো করে আছে। দেখো এই যে এই জায়গায় কিন্তু কিছু পোস্টের কাজ বাকি আছে, পাইলিং। দেখো এই যে এগুলো কিন্তু ক্রেন গাড়ি দেওয়ার। ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের যেটা প্রজেক্টে যেটা চলে আছে, এই ব্রিজের কাজ কিন্তু প্রায় 42% কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে আমি নেক্সট সপ্তাহে তোমাদেরকে আমি আর একটা আপডেট দেবো যে কত পার্সেন্ট কারেন্টলি হইলো, সেটাও তোমাদেরকে আপডেটটা দিয়ে দেবো। আমার নর্থ ইস্টের ভিতরে কিন্তু নাম্বার 1 লং ব্রিজ নির্মাণ করা হইতেছে আমার আসাম রাজ্যে ধুবড়ী জেলাতে। সবাই সাপোর্ট করো, তোমাদেরকে আমি আরও ভিডিও আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব।